সেরা ক্যামেরা ফোন বাঁচতে গিয়ে আমরা অনেকেই হোঁচট খাই, কারণ ক্যামেরা স্পেসিফিকেশনস দেখে কেনা যায় না। ক্যামেরা হাতে নিয়ে ফোন টেস্ট করতে হয়, বেশ কিছু স্যাম্পল তুলতে হয়, তারপরে বোঝা যায় যে সেরা ক্যামেরা ফোন কোনটা। কিন্তু আপনি প্রতিটা ফোন হাতে নিয়ে ফটো তুলবেন, সেই সুযোগ কোথায়? তাই আজকে আপনাদের সমস্যাটা সহজ করে দেওয়ার জন্য, সমাধান করার জন্য আমরা বেশ কিছু ফোনের কথা বলবো, বিভিন্ন ক্যাটাগরিতে, বিভিন্ন বাজেটে, যে ফোনগুলো ক্যামেরা ফোন হিসেবে এই মুহূর্তে বাজারে সেরা। অবশ্যই 2024 সালে বেশ কিছু নতুন ফোন আসবে, আর তারপর এই হিসেব নিকেশ একটু আদ্র হয়তো পাল্টেও যাবে। ওভারঅল বেস্ট ক্যামেরা ফোনের লিস্টে এই ফোনগুলো থাকবেই। প্রথমেই বলি, এখন অব্দি যেসব ফোন আমাদের হাতে এসেছে তার মধ্যে সেরা ক্যামেরা ফোন বাঁচতে হলে আপনারা জানেন অটোমেটিক চয়েস হিসেবে কয়েকটা ফোন এসেই যাবে। স্যামসাং এর তরফ থেকে S23 সিরিজ, কিন্তু তার সাথে সাথে আমি S22 ফোনটাকেও রাখতে চাই। সেই ফোন বেশ পুরনো হয়ে গেলেও তার ক্যামেরা এখনো খুবই ভালো ফ্ল্যাগশিপ ফোন হিসেবে। অন্যদিকে অ্যাপেলের আইফোন 15 সিরিজ, না সেটাকে তো কোনোভাবেই পিছিয়ে রাখা যাবে না। আইফোন 15 সিরিজের ক্যামেরা নিঃসন্দেহে খুবই ভালো, আর তার মধ্যে আপনি যত দাম দেবেন তত ভালো ক্যামেরা পাবেন। অর্থাৎ আইফোন 15 এর থেকে আইফোন 15 প্রো এর ক্যামেরা আরেকটু বেটার হবে, প্রো এর থেকে প্রো ম্যাক্স আরেকটু বেটার তো হবেই। কিন্তু আইফোন 15 সিরিজের সাথে সাথে আমি সেরা ক্যামেরার লিস্টে আইফোন 14 সিরিজকেও রাখতে চাই, ঠিক যেরকম স্যামসাং এর বেলা করেছিলাম। অন্যদিকে গুগলের পিক্সেল 8 সিরিজকে আমি এই লিস্টে রাখবো, কিন্তু গুগলের পিক্সেল 7 সিরিজকে আমি এই লিস্টে রাখতে চাই না। গুগলের পিক্সেল ফোন খুব ভালো, বিশেষ করে স্টিল ফটোগ্রাফির ক্ষেত্রে। আরো পার্টিকুলারলি বলতে হলে বলতে হয়, যখন ডে লাইটে আমরা স্টিল ছবি তুলি তখন গুগলের পিক্সেল 8 সিরিজের ফোন নিঃসন্দেহে সেরা। হ্যাঁ, স্যামসাং বা আইফোনের থেকেও কোথাও গিয়ে এগিয়ে থাকে, কিন্তু গুগলের পিক্সেল 7 সিরিজ, না গুগল আমাদের প্রত্যাশা পুরোপুরি বোধহয় পূরণ করতে পারেনি সেখানে। কিন্তু এগুলো তো অটোমেটিক চয়েস। এর বাইরে টপ লিস্টে কি আর কোনো ক্যামেরা ফোন থাকবে না? শাওমি বার করছে, ভিভো বার করছে, এত কোম্পানি এত ফোন বার করছে। আমি বলবো এই লিস্টে সেরা ক্যামেরার মধ্যে ভিভো X100 সিরিজকে রাখা যাবে। ভিভো X100 আর X100 প্রো, এই দুটো ফোন ভিভো বার করেছে ঠিকই, তবে X100 প্রোতে যা ক্যামেরা দিয়েছে তাতে ভিভো এই প্রথমবারের জন্য বোধহয় অ্যাপেল আর স্যামসাং এর সাথে সমান কম্পিটিশন করতে পারছে। ফোনগুলো চায়নাতে লঞ্চ হয়ে গেছে, তবে আমাদের এখানে 4 তারিখ লঞ্চ হবে। আমাদের চ্যানেলে ভিডিও আসবে, তার জন্য আমাদের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বেস্ট ক্যামেরার লিস্টের পর আমরা গুড ক্যামেরা লিস্ট, অর্থাৎ যেসব ক্যামেরাগুলো একটুর জন্য সেরা ক্যামেরা হতে পারেনি সেই ফোনের ক্যামেরার লিস্টটা বলবো। প্রথমেই বলবো OnePlus এর কথা। OnePlus 11, যদিও 12 এখনো আসেনি এবং আশা করা যাচ্ছে 12ও সেরা হবে, কিন্তু 12কে আপাতত আমরা লিস্টের বাইরে রাখছি। OnePlus 11 ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা, তবে হ্যাঁ ফ্ল্যাগশিপ লেভেলের নয়। তবে একটা ফোনের কথা ভুলে গেলে চলবে না, OnePlus ওপেন বলে যে ফোল্ডিং ফোনটা এসেছে তার ক্যামেরাও কিন্তু OnePlus খুবই ভালো বার করেছে। সেকেন্ড ক্যাটাগরিতে সেই ফোনটাও থাকবে। কিন্তু স্যামসাং এর ক্যামেরা সব ক্যামেরাই কি সেরা? সেরকম তো একেবারেই নয়। স্যামসাং এর এমন কিছু ফোন আছে যে ফোনগুলো এই সেকেন্ড ক্যাটাগরিতে থাকবে, সেখানে আমি রাখবো স্যামসাং গ্যালাক্সি S23 FE। ফোনটাতে অনেক সমস্যা থাকতে পারে, বিশেষ করে এক্সিনোস প্রসেসরের জন্য অনেকের অপছন্দ হতেই পারে খুব, কিন্তু তার ক্যামেরা অবশ্যই OnePlus এর ক্যামেরার সাথে সমানে কম্পিট করে। অ্যান্ড্রয়েডে এত তো কোম্পানি আছে, চাইনিজ কোম্পানিগুলো কোথায় গেল? তাদের নাম কি আমি এই লিস্টেও নেব না? নেব, অবশ্যই নেব। আইকুর কথা বলবো। আইকু 12 এই ফোনটা কিন্তু বেস্ট ক্যামেরার লিস্টে সেকেন্ড পজিশনেই থাকবে। অর্থাৎ OnePlus, স্যামসাং গ্যালাক্সি S23 FE এবং আইকু, এদের ক্যামেরা একই ক্যাটাগরিতে রাখতে চাই আমি। আইকু গেমিং ফোন বার করে, কিন্তু তারা ক্যামেরা আইকু 12 এর সত্যি দুর্ধর্ষ দিয়েছে। আর হ্যাঁ, অ্যাপেল কিন্তু এই লিস্টেও আছে। আইফোন 13, তাকেও কিন্তু আমরা সেকেন্ড কোয়ালিটিতে বা সেকেন্ড ক্যাটাগরিতে রাখবো ক্যামেরার হিসেবে। ফোনটা অনেক পুরনো হয়ে গেছে, তবুও এখনো তার ক্যামেরা যথেষ্ট ভালো। এই কারণেই তো আইফোন হয়ে উঠেছে। এই ক্যাটাগরিতে যদি একটু কোনো পুরনো ফোন নেহাত রাখতেই হয়, আমি যদিও লিস্টে দেখুন এই ক্যাটাগরিতে বেশি পুরনো কোনো ফোন রাখছি না, কারণ তাতে কনফিউশন বাড়বে। তবুও যেহেতু ভিভো X100 সিরিজ এখনো লঞ্চ হয়নি, আমি সেকেন্ড বেস্ট ক্যাটাগরিতে ভিভো X90 কে রাখতে চাই। তো এই গুড ক্যামেরার লিস্টের পর আমরা আসবো ডিসেন্ট ক্যামেরার লিস্ট। তো ক্যামেরার লিস্টে থার্ড পজিশনে যে ফোনগুলো থাকবে, অর্থাৎ যেগুলো মিড বাজেটের ফোন হবে, মিড বাজেটের সেরা ক্যামেরা হবে, সেই লিস্টে আমি প্রথম যে ফোনটাকে রাখতে চাই তার নাম Nothing 2। Nothing Phone 2 যখন প্রথম এসেছিল তখন তার ক্যামেরা কিন্তু অতটা ভালো ছিল না। Nothing আপডেট দিয়েছে, যেরকম Nothing Phone 1 এর বেলা হয়েছিল, তেমনি Nothing 2 এর বেলাও তারা আপডেট দিয়ে ক্যামেরাকে কিন্তু এখন অনেক ইমপ্রুভ করেছে। তাই এই লিস্টে আমি Nothing Phone 2 কে রাখবো। এবং OnePlus এর থেকে OnePlus Nord 3 এই লিস্টে অবশ্যই থাকবে এই ফোনটা। এই ফোনটা শুধু ক্যামেরার জন্যই প্রচুর বিক্রি হয়েছে, যারা ইউজ করছেন তারা জানেন OnePlus Nord 3 ফোনের ক্যামেরাটা কত ভালো। আর এই লিস্টটা বানাতে আমার মনে হচ্ছে OnePlus কোম্পানিটা বোধহয় কোথাও
কোথাও আবার কাম ব্যাক করছে। যে OnePlus হারিয়ে গেছিল, বদনাম হয়ে গেছিল, তারা খুব একটা মার্কেটে কম্পিটিশন দিতে পারছিল না, তাদের সেল কমে গেছিল, সেই OnePlus কিন্তু একের পর এক ভালো ফোন বানাচ্ছে ইদানিং, এবং বানিয়ে তারা কিন্তু তাদের নিজেদের জায়গাটা আবার ফিরে পাওয়ার চেষ্টা করছে। এই লিস্টের পরের ফোন Oppo Reno 10 Pro আর 10 Pro Plus। ওপ্পোর ফোন ওভার প্রাইসড হয় আমি জানি, অবশ্যই ওপ্পোর ফোন নিতে গেলে মনে হয় যে এই ফোনে এত পয়সা দিচ্ছি, তার বদলে কি পাচ্ছি। ঠিকই, কিন্তু আমরা শুধু তো ক্যামেরা বাঁচতে বসেছি, তো শুধু ক্যামেরার যদি লিস্ট তৈরি করতে হয় তাহলে এই লিস্টে Oppo Reno 10 Pro আর 10 Pro Plus অবশ্যই থাকবে। এই ক্যাটাগরিতে এরপরে আমি যে ফোনটা রাখতে চাই সেটা iQOO Neo 7। iQOOর তরফ থেকে আরেকটা ফোন, যেটা গেমিং ফোন, যেটা ভালো ফোন, এবং তার সাথে সাথে সেই ফোনের ক্যামেরাটা খুবই ভালো। iQOO পুরো ভিভোর ক্যামেরা সায়েন্সটা নিয়ে নিয়েছে, তার সাথে সাথে নিজেদের আরো কিছু মনে হয় যোগ করেছে, করে এখন ভিভোর থেকেও ভালো ছবি দিচ্ছে। ভিভোর ফোন এই লিস্টে আমি রাখতে পারতাম, ভিভোর ভি সিরিজের ফোনই রাখতে পারতাম, কিন্তু দেখা যাচ্ছে ভিভোর ভি সিরিজের ফোনের থেকে iQOO সেই ক্যামেরাকে আরেকটু বেটার করে আমাদের সামনে নিয়ে এসেছে। তাই ভিভোর বদলে আমরা এই লিস্টে iQOO Neo 7 Pro কেই রাখবো। এবং এরও পরের যে ক্যাটাগরিটা চলে আসে, একদম বাজেট ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে ফোনের ক্যামেরা বাঁচতে বসলে আলাদা করে কাউকে বাছা খুবই মুশকিল, সবার মধ্যেই 19-20 তফাৎ। একদম বাজেট সেগমেন্টের ফোনের ক্যামেরাতে আমরা কখনোই বলতে পারি না এই ক্যামেরাটা ওর থেকে অনেক ভালো, কারণ একদম বাজেট সেগমেন্টের ফোনগুলোতে দেখা যাচ্ছে যে কোম্পানি ক্যামেরা মোটামুটি ওভারঅল একই রকম দেয়, একটু বুস্টেড কালার থাকে, ডাইনামিক রেঞ্জের একটু সমস্যা থাকে, এইসব কমন ব্যাপার থাকে। তো কারুর হয়তো পোর্ট্রেট একটু ভালো, তো কারুরটাতে হয়তো নাইট ফটোগ্রাফি একটু ভালো। ওভারঅল দেখা যায় যে একদম বাজেট সেগমেন্টের ফোনে মোটামুটি আপনি যদি একটু নামি দামি কোম্পানির ফোন কেনেন তাহলে ক্যামেরা সেটা ভালোই হয়, মানে সেই দামের জন্য ভালো হয়। তো আমরা মোটামুটি যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজছেন তাদের জন্য একটা লিস্ট বানিয়ে দিলাম যে পৃথিবীর সেরা ক্যামেরা ফোন কি কি হতে পারে এই মুহূর্তে, এবং তারপর সেকেন্ড ক্যাটাগরিতে কোন ফোনগুলোকে আমরা রাখতে পারি, এবং থার্ড ক্যাটাগরিতে আপনি ক্যামেরা ফোনই নেবেন, ভালো ক্যামেরাই চাই কিন্তু বাজেট খুব বেশি নেই, মিড বাজেটের ফোন নেবেন, সেই লিস্টও আমরা তৈরি করে দিলাম। একদম সরাসরি ফোনের নাম ধরে বলে দিলাম যাতে আপনাদের ফোন বাছার সময় কোনো রকম সমস্যা না হয়। তবে হতেই পারে এই ফোনগুলোর মধ্যে কোনো ফোনের হয়তো প্রসেসর ভালো না, কোনো ফোনের ডিসপ্লে ভালো না কোনো সমস্যা আছে, কোনো ফোনের ব্যাটারি ব্যাকআপ খারাপ, তো সেগুলো অন্য প্রসঙ্গ। আমরা আজকে শুধু ক্যামেরার ব্যাপারে আলোচনা করলাম। আমার এই লিস্টের সাথে আপনি একমত কিনা সেটা কমেন্টে লিখে জানাবেন। আপনি যদি আর কোনো ফোনের কথা বলতে চান সেটাও কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, অনেকেই বলবেন যে Xiaomi বা Pocoর ফোন কেন লিস্টে রাখেনি, কারণ তারা এই লিস্টে আসেনি। Xiaomi বা Pocoর ফোনে ক্যামেরা অনেক সময় অনেক ভালো হয়, কিন্তু এই লিস্টের কোনো জায়গায় কোনো ফোন তাদের ফিট করছে না। পছন্দ অপছন্দ তো ব্যক্তিগত মতামত, তো আমি আমার ব্যক্তিগত মতামতটা আজকে জানালাম। আপনার মতামতটা কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।